আজকের এই পর্বে আমরা সর্বশেষ দুটি অঙ্ক সমাধান করব। সেটি হচ্ছে ইন্টিগ্রেশন 1 - tan θ ডিভাইডেড বাই 1 + tan θ dθ, আরেকটি হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 + tan x। এই দুটো অঙ্ক সলভ করলেই 10b এই চ্যাপ্টারটি বা এই অংশটি আমাদের শেষ হবে। তাহলে প্রথমেই আমরা এই অঙ্কটি সলভ করি যে ইন্টিগ্রেশন 1 - tan θ ডিভাইডেড বাই 1 + tan θ dθ। কার সাপেক্ষে ইন্টিগ্রেশন? থিটা এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। কার সাপেক্ষে? থিটা এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন 1 মাইনাস আমরা tan θ সমান কি লিখতে পারি? tan θ সমান sin θ বাই cos θ। আর নিচে কি 1 প্লাস tan θ সমান কি লেখা যাবে? tan θ সমান sin θ বাই cos θ লেখা যাবে। কি থাকে? dθ। এখন এইখানে কি আছে? 1 মাইনাস sin θ বাই cos θ এবং নিচে আছে 1 প্লাস sin θ বাই cos θ, অর্থাৎ হরে কি আছে? cos আছে। এখন আমরা লব ও হরকে cos θ দ্বারা গুণ দেই। লব হরকে কত দ্বারা গুণ? cos θ দ্বারা গুণ। এখন যদি আমরা এই যে লবে cos θ দ্বারা গুণ দেই তাহলে 1 × cos θ কি লেখা যাবে? cos θ মাইনাস sin θ বাই cos θ, এখানে কত দ্বারা গুণ? cos θ দ্বারা গুণ। তাহলে cos θ কাটা, তাহলে কি থাকে? sin θ। নিচে এই যে cos θ দ্বারা গুণ, তাহলে 1 × cos θ কি লেখা যাবে? cos θ প্লাস sin θ বাই cos θ কত দ্বারা গুণ দিতে হবে? cos θ দ্বারা গুণ। তাহলে cos θ উপরে cos θ কাটা, তাহলে কি থাকে? sin θ থাকে, dθ। এখন আমরা একটা ইন্টিগ্রেশনের সূত্র জানি। সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন এই যে হরের অন্তর্গণ যদি লবে থাকে, হরের অন্তর্গণ যদি কোথায় থাকে? লবে থাকে, তাহলে আমরা লিখতে পারবো কি? লন হর। হরের অন্তর্গণ যদি লবে থাকে তাহলে কি লেখা যাবে? লন হর লেখা যাবে। এই যে হর এবং এই হরের অন্তর্গণ যদি লবে থাকে তাহলে কি লেখা যায়? লন হর। আমি সূত্রটি আরেকবার বলতেছি। হরের অন্তর্গণ যদি কোথায় থাকে? লবে থাকে। হরের অন্তর্গণ যদি লবে থাকে তাহলে কি লেখা যায়? লন হর। আর আমরা জানি কি এই যে সাইন, যেহেতু এখানে থিটা এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, অজন্য সাইন থিটার অন্তরীকরণ হচ্ছে cos θ। সাইন থিটার অন্তরীকরণ হচ্ছে cos θ, আর cos θর অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন θ। cos θর অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন θ। অর্থাৎ এই যে হর আছে, এই হরটির অন্তরীকরণ কোথায় আছে? লবে আছে। হরের অন্তরীকরণ কোথায় আছে? লবে আছে। তাহলে আমরা কি লিখতে পারবো? লন হর। হর কত? cos θ প্লাস সাইন θ। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই একটি কি নিতে হবে? কনস্ট্যান্ট সি লিখতে হবে। পরের প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 + tan x। এর পরের প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 + tan x। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 প্লাস এই যে tan x, tan x এর পরিবর্তে কি লেখা যাবে? sin x বাই cos x। এখন আমরা লব ও হরকে cos x দ্বারা গুণ দেই। লব হরকে কত দ্বারা গুণ? cos x দ্বারা গুণ। তাহলে এখানে কি হবে? cos x dx। হরকেও cos x দ্বারা গুণ, তাহলে 1 × cos x কি লেখা যাবে? cos x প্লাস এটাকেও কত দ্বারা গুণ? cos x। তাহলে উপরে cos x নিচে cos x কাটা, তাহলে কি থাকে? sin x থাকে। এখন আমরা একটা কাজ করি, সেটি হচ্ছে আমাদের হরে কি আছে? হরে আছে cos x প্লাস sin x। হরে কি আছে? cos x প্লাস sin x। এই অংশটি আমরা উপরেও লিখি, cos x প্লাস sin x। হরে কি ছিল? হরে ছিল cos x প্লাস sin x। এই যে এই অংশটি আমরা উপরেও লিখলাম। কারণ প্লাস এই যে হরের অন্তরীকরণ উপরে লিখব। হরের অন্তরীকরণ কোথায় লিখব? উপরে লিখব। প্রথমে কি লিখব? cos x প্লাস sin x, হরে যা আছে তাই। এরপরে হরের অন্তরীকরণ এখানে বসাবো। cos x প্লাস sin x এর অন্তরীকরণ লবে বসাবো। এই যে cos x এর অন্তরীকরণ কি? এই যে cos x এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস sin x প্লাস, আর sin x এর অন্তরীকরণ হচ্ছে cos x। এই যে এই অংশটি আমরা এখন কোথায় বসাবো? এই যে এইখানে বসাবো। কি আছে? প্লাস cos x মাইনাস sin x, প্লাস cos x মাইনাস sin x। আমি আরেকবার বলতেছি,
যে হরে কী ছিল কজ এক্স প্লাস সাইন এক্স, কজ এক্স প্লাস সাইন এক্স, হরে যা আছে তাই এখানে বসালাম প্লাস এরপর কি, এরপর হচ্ছে এই যে হরে যে ছিল কজ এক্স প্লাস সাইন এক্স এর অন্তরীকরণ এই যে এইখানে বসাবো। সাইন এক্সের অন্তরীকরণ কি কজ এক্স, সাইন এক্সের অন্তরীকরণ হচ্ছে কজ এক্স, আর কজ এক্সের অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন এক্স। অবশ্যই কি লিখতে হবে, ডিএক্স লিখতে হবে। এখন আমরা একটু যদি হিসাব করি তাহলে এই যে প্লাস সাইন এক্স মাইনাস সাইন এক্স কাটা, প্লাস সাইন এক্স মাইনাস সাইন এক্স কাটা, আর কি থাকে কজ এক্স প্লাস কজ এক্স, কী লেখা যাবে টু কজ এক্স, কী লেখা যাবে টু কজ এক্স প্লাস কজ এক্স, কী লেখা যাবে টু কজ এক্স। এখন এই টুকে ক্যান্সেল করার জন্য আমরা হাফ দ্বারা কি দিব, গুণ দিব, তাহলে এই টু কি যাবে, কাটা যাবে। তাহলে আমাদের এখানে লিখতে হবে কত, হাফ, হাফ ইন্টিগ্রেশন আমরা লিখতে পারি এই যে কজ এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স প্লাস সাইন এক্স ডিএক্স প্লাস হাফ ইন্টিগ্রেশন কজ এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স প্লাস সাইন এক্স, আর কি থাকে ডিএক্স থাকে। এই যে হরে যে ছিল কজ এক্স প্লাস সাইন এক্স, এই হরটিকে আমরা এই অংশটির সাথেও দিলাম এবং এই অংশটির সাথেও দিলাম, আর হাফ তো অবশ্যই গুণ হবে দুইটার সাথেই। তাহলে এখানে কি থাকে হাফ ইন্টিগ্রেশন এই যে কজ এক্স প্লাস সাইন এক্স, কজ এক্স প্লাস সাইন এক্স কী যাবে, কাটা যাবে, তাহলে কী লেখা যাবে ওয়ান ডিএক্স প্লাস, আমরা যদি এই অংশটি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই যে হরের অন্তরীকরণ কোথায় আছে, লবে আছে। এই যে কজ এক্সের অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন এক্স, আর সাইন এক্সের অন্তরীকরণ হচ্ছে কজ এক্স, অর্থাৎ হরের অন্তরীকরণ কোথায় আছে, লবে আছে। আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে লেখা যাবে লন হর, হর কত, হর হচ্ছে কজ এক্স প্লাস সাইন এক্স। হরের অন্তরীকরণ যদি লবে থাকে, হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে কি লেখা যাবে লন হর। আমরা কয়েকটি উদাহরণ লক্ষ্য করি। এই যে ইন্টিগ্রেশন হর, আর এই হরের অন্তরীকরণ যদি কোথায় থাকে, লবে থাকে, হরের অন্তরীকরণ যদি কোথায় থাকে, লবে থাকে, তাহলে কি লেখা যাবে লন হর, লন হর। হরের অন্তরীকরণ যদি লবে থাকে, হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে কি লেখা যাবে লন হর। যেমন এই যে ইন্টিগ্রেশন নিচে সাইন এক্স, এই সাইন এক্সের অন্তরীকরণ কি কজ এক্স, সাইন এক্সের অন্তরীকরণ কি কজ এক্স, অর্থাৎ হরের অন্তরীকরণ কোথায় আছে, লবে আছে, তাহলে কি লেখা যাবে লন হর অর্থাৎ সাইন এক্স। আবার যদি ইন্টিগ্রেশন টেন এক্স, আমরা জানি টেন এক্সের অন্তরীকরণ কি, টেন এক্সের অন্তরীকরণ হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক্স, অর্থাৎ হরে যে টেন এক্স আছে এই টেন এক্সের অন্তরীকরণ সেক স্কোয়ার এক্স কোথায় আছে, লবে আছে, তাহলে আমরা লিখতে পারবো লন হর, হর কত টেন এক্স। অর্থাৎ হরের অন্তরীকরণ যদি লবে থাকে, হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে কি লেখা যাবে লন হর। ঠিক এইখানে এই যে কজ এক্স প্লাস সাইন এক্স, কজ এক্স প্লাস সাইন এক্সের অন্তরীকরণ কোথায় আছে, লবে আছে, তাহলে আমরা কি লিখতে পারবো লন হর। যেমন এই যে কজ এক্সের অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন এক্স, আর সাইন এক্সের অন্তরীকরণ হচ্ছে কজ এক্স, এই জন্য আমরা লিখলাম লন হর, কারণ হচ্ছে এই হরের অন্তরীকরণ কোথায় আছে, লবে আছে। এখন হাফ কার সাপেক্ষে ইন্টিগ্রেশন, এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন, কিন্তু এখানে এক্স যুক্ত কোনো পদ নাই, এই জন্য ওয়ানের ইন্টিগ্রেশন কি হবে, এই এক্সই হবে, প্লাস হাফ লন কজ এক্স প্লাস কত সাইন এক্স। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে, কনস্ট্যান্ট সি লিখতে হবে। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।